নদিয়ার বেথুয়া ডহরিতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। উদ্ধার 13টি আগ্নেয়াস্ত্র ও 114টি কার্তুজ। ভিনরাজ্য থেকে গ্রেপ্তার 3 জন সুপারি কিলার। এবার নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরিতে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পূর্ণাঙ্গ তদন্তের মধ্য দিয়ে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার 13টি আগ্নেয়াস্ত্র ও 114টি কার্তুজ। আগেই পুলিশের জালে গ্রেপ্তার হয় 3 শুটার। চক্রান্ত করে এই খুন করা হয়েছিল দাবি পুলিশের। এদিন পুলিশ উদ্ধার করে 2টি 2 নালা বন্দুক, 2টি 1 নালা বন্দুক, 9টি আগ্নেয়াস্ত্র, 12টি বোর। বৃহস্পতিবার এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অতুল ভি। জানানো হয়, প্রথমে তদন্ত করে মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 2 শুটারকে গ্রেপ্তার করা হয় কর্ণাটক ও ওড়িশা থেকে। তবে এই জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্তের নাম উঠে আসে তৃণমূল পঞ্চায়েত প্রধান ফতেমা বিবির বিরুদ্ধে। উল্লেখ্য, নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরির একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা ও তার ছেলে। আচমকাই তাদের ওপর শুরু হয় দুষ্কৃতী হামলা। এলোপাথারি গুলি ছুটতে থাকে দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপর শুরু হয় পুলিশের তল্লাশি অভিযান। দিনরাত এক করে চিরুনি তল্লাশি করে পুলিশ। পরবর্তীতে মোট 13 জন গ্রেপ্তার হয় পুলিশের জালে। বৃহস্পতিবার এই জোড়া খুনের ঘটনায় 13টি আগ্নেয়াস্ত্র ও 114টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। যেহেতু আপনারা সবাই জানেন, গত 15 তারিখ রাতে 9টা নাগাদ এখানকার নাকাশিপাড়া থানা অন্তর্গত নাগাদি গ্রামে ওখানকার বাসিন্দা একজন আনিসুর রহমান, ওনার ছেলে আবু সুফিয়ানের সঙ্গে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতীরা ওদের গুলি করে শুট আউট করে। সঙ্গে সঙ্গে ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ওখানে পৌঁছয়, আর সেই সময় তো দুষ্কৃতীরা পালিয়ে গেছিল। তারপরে আমিও স্পটে যাই সেদিনকে। আমাদের ডিএসপি, অ্যাডিশনাল এসপিরা আমরা সবাই সুপারভাইজ করি সেদিন রাত থেকে। ওই রাতে আমরা 2-3 জনকে ধরেছিলাম। তারপরে 3-4 দিন ধরে ঘুম না হয়ে আমাদের পাড়া একাধিক টিম দিয়ে বিভিন্ন জায়গায় রেড করে আজ পর্যন্ত আমরা 13 জনকে ধরতে পেরেছি। এই 13 জন মধ্যে কিছু লোক আছে যারা প্ল্যানিং মধ্যে ছিল, কিছু লোক আছে যারা এক্সিকিউশন টিমে ছিল, আর কিছু জন আছে যারা টিপার ছিল বা অন্য ওদের রোল ছিল। এদের মধ্যে 2 জনকে আমরা বাইরে থেকেও ধরেছি। একজন যে শুটার ছিল ওকে কর্ণাটকা বিজয়পুর ডিস্ট্রিক্ট থেকে আনা হয়েছে, আর একজনকে অ্যারেস্ট করেছি আমরা ওড়িশা থেকে। এই 13 জন মধ্যে 3টে ছিল যারা শুটার ছিল, নিজে এক্সিকিউশন টিম মধ্যে ছিল। গতকাল ওদের ইন্টারোগেশনের পরে আমরা ভালো প্রমাণে আর্মস আর অ্যামিউনিশন, যেগুলো আমরা স্ট্রংলি সাসপেক্ট করছি কি এই ঘটনাতে ব্যবহার হয়েছে, ওগুলো রিকভার করা হয়েছে। মোট এই কেসে আমরা 13টা আর্মস আর 100 থেকে বেশি অ্যামিউনিশনটা রিকভারি করেছি। 2টো গাড়ি সিজ করা হয়েছে যেগুলো ঘটনাতে ব্যবহার হয়েছে। এটাই বলার জন্য আপনাদেরকে আজকে